শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন দেখে নেওয়া যাক খুব সস্তায় বস্তা বস্তা অমৃত সার আপনারা কিভাবে তৈরি করবেন। চলুন তার আগে কিছুটা ড্যাফোডিলস গার্ডেনের কিছু গাছ এবং ফুল আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং সেটা সান্ধ্যকালীন। দেখুন এখানে শীতের দোপাটি এখানে দুটো কালার আছে, আপনারা সহজেই দেখতে পাচ্ছেন সেটা। এবং দেখুন এই যে বীজ, ফুলগুলো যখন হয়, এবার ফুলগুলো ঝরে পড়ার পরে বীজে পরিণত হয় এবং সেই বীজ থেকে আমরা খুব সহজেই কিন্তু চারা তৈরি করতে পারি। এখানে কিছু গাছ আপনাদের অ্যাগলেনোমা দেখানো হচ্ছে। অ্যাগলেনোমা অত্যন্ত সুন্দর এবং কালারটা অসাধারণ। আপনারা দেখুন এবং নিজেরা বোঝার চেষ্টা করুন গাছগুলো কতটা ঝোপালো হয়েছে, ব্রাঞ্চ এসেছে এবং দুর্দান্ত লুকটা। এখানে অ্যাডেনিয়াম দেখাচ্ছি। অ্যাডেনিয়াম যেহেতু শীতকালে তাদের ডরমেন্সি পিরিয়ড, সে কারণেই কিন্তু অ্যাডেনিয়ামের এখানে কোনো ফুল নেই, যার জন্য অ্যাডেনিয়ামগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এখানে আছে ক্রিসমাস ট্রি। এই ক্রিসমাস ট্রি আমরা মূলত পাহাড়ে দেখতে পাই। পাহাড়ে গায়ে গায়ে দীর্ঘ লম্বায় আর কি অনেকটা বেশ কয়েক ফুট আমরা কিন্তু গাছগুলো দেখতে পাই। কিন্তু আমরা যখন ছাদ বাগানের ছোট্ট টবে কিন্তু ক্রিসমাস ট্রি আমরা করতে পারি। দেখুন সেই অমৃত সার আমি কিভাবে বানাই এবং এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছ ও ফুলগুলো। দেখুন খুব সস্তায় কিন্তু বস্তা বস্তা সার আপনারা অতি সহজেই কিন্তু তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আমার। দেখুন কন্টেনারগুলোতে শীতের নানা ধরনের ফল, বিভিন্ন রকমের সবজি, চা পাতা, ভাত, চিড়ে, মুড়ি, সুজি, বেসন, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু আছে। এর মধ্যে দেখুন পাকা কলা, আলু, পেঁয়াজ, বিশেষ করে যেগুলো পটাশিয়ামের সোর্স, সেগুলো কিন্তু বিদ্যমান। এই যে পেঁয়াজের খোসা এবং যে পান্তা ভাত, যেটা হিউমিক অ্যাসিড আমরা তৈরি করি, এবং বিভিন্ন ধরনের জিনিস আমি একসঙ্গে নিয়ে প্রচুর পরিমাণে সার তৈরি করি। কেননা আপনারা অনেকেই জানেন জৈব উপায়ে আমি বাগান করি বা গাছ করি, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এগুলোর দিকে একটু অ্যাটেনশান দিতে হয়। আমি প্রতিদিনের যে সবজির খোসাটা হয় একেবারেই সেটা ফেলে দিই না, সেটা আমি কালেক্ট করে নিয়ে গিয়ে একটা কন্টেনারে কিন্তু আমি দেখুন কিভাবে রেখে দিয়েছি। এটা আমি ওপেনলি রেখেছি কারণ এটা রোদে শুকিয়ে যাতে ড্রাই হয়ে যায় এবং আমি টবের মাটিতে খুব সহজভাবে মিশিয়ে দিয়ে কিন্তু আমি গাছ তৈরি করতে পারি। আপনারা যারা তরল সার, এ ধরনের জিনিস থেকে তরল সার আপনারা চাইবেন তৈরি করতে বা গাছে দিতে, তারা যেটা করবেন একটা কন্টেনারে নিয়ে আপনারা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দিয়ে রাখলে যে ডিকম্পোজড হয় এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো, সেগুলো থেকে কিন্তু অনায়াসেই কিন্তু জল বেরিয়ে যায় এবং এই যে জলটা বেরোয় সেই জলটা আপনারা কিন্তু তরল সার হিসেবে কিন্তু গাছে দিতে পারেন। তো সেক্ষেত্রে রটা দেবেন না, কারণ ওটা ভীষণই স্ট্রং, যেটা গাছের পক্ষে ক্ষতিকর হতে পারে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা 1 মগ নিয়ে 10 লিটার জলের সাথে মিশিয়ে পাতলা করে আপনারা অনায়াসেই দিতে পারেন। দেখুন এখানে আমি পেঁয়াজ দেখাচ্ছি, কলার খোসা, এই যে শীতকালীন এই যে এই বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে এই যে কলা, পেঁয়াজ, এগুলো আমরা কিন্তু দিয়ে থাকি কারণ গাছের পুষ্টিকর উপাদান এগুলো থেকে পাওয়া যায়। আমি প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের সার কিন্তু ইউজ করি।
দেখুন একটা কন্টেনার ভর্তি করে আমি কিন্তু এই যে পাতা পচা সার, যেটা লিফ কম্পোস্ট, আপনারা অতি সহজেই দেখতে পাচ্ছেন। আমি ড্যাফোডিলস গার্ডেনের মানে প্রত্যেকটা গাছের যে পাতা, বিভিন্ন ধরনের ফুল, এগুলো কিন্তু কালেক্ট করে দেখুন এই কন্টেনারের ভেতরে আছে। এবং আপনাদের দেখাই, এই যে নিচের যে পোর্শনটা আছে সেটা একেবারে ভার্মি কম্পোস্টের যে কালারটা হয়, কালো হয়ে একেবারে, যে সারটা কিন্তু তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি ইচ্ছে করলেই কিন্তু যে কোনো টবের মাটির সঙ্গে সেটা কিন্তু মিশিয়ে দিয়ে আমি মিডিয়াটা উত্তম রূপে তৈরি করতে পারি। এখানে আপনাদের আমি দেখাচ্ছি লাল শাক, কত সুন্দর হয়েছে লাল শাক। দেখুন প্রতিটা গাছে আমি এই ধরনের সার ইউজ করি। এখানে আছে বাঁধাকপি অসম্ভব সুন্দর হেলদি গাছটা হয়েছে। সেই সঙ্গে দোপাটি ফুলটা দেখালাম। এবং দেখুন এই যে আমার নিজের হাতে তৈরি যে সারটা, সেই সারটা দেখুন কি অদ্ভুত সুন্দর হয়েছে। সেটা আমি বাঁধাকপির গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিলাম, যাতে বাঁধাকপিটা আর কি গ্রোথটা আরও ভালো হয় এবং যাতে বাঁধাকপিতে আর কি সবজিটা আর কি এসে যায় তো খুব তাড়াতাড়ি। তো সে কারণে আমি কিন্তু এই যে জৈব সারগুলো তৈরি করি এবং জৈবভাবেই কিন্তু আমি করতে পছন্দ করি। অনেক বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার পছন্দ করেন, ভালোবাসেন এবং তাদের বিভিন্ন ধরনের গাছে প্রয়োগ করে থাকেন। হয়তো তাদের পছন্দ তারা করতেই পারেন, কিন্তু আমি কিন্তু 100% কিন্তু জৈবভাবে এই যে বিভিন্ন উপায়ে কিন্তু আমি বস্তা বস্তা সার কিন্তু নিজে হাতে একেবারে তৈরি করি এবং গাছেদের ওপর প্রয়োগ করি। দেখুন এখানে আপনারা বুঝতে পারবেন, মানে সমস্ত ধরনের পুষ্টিকর যে উপাদানগুলো গাছেদের জন্য সেগুলো কিন্তু বিদ্যমান। এবং আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি আমার সান্ধ্যকালীন ড্যাফোডিলস গার্ডেন। দেখুন এখানে লাল শাক অসম্ভব সুন্দর হয়েছে, লাল শাক গ্রোথটা ভীষণই ভালো। আমি চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু আমি ওঠাতে পারি এবং ওঠানোর মতো আর কি সময়ও হয়ে গেছে লাল শাক। এটা দেখুন অলরেডি আপনাদের আমি ড্যাফোডিলস গার্ডেনের শিউলি গাছ শেয়ার করেছি। এটা কিন্তু আপনা থেকেই বলবো আর কি, মানে বীজ থেকেই কিন্তু এই যে চারা গাছটা তৈরি হয়েছে, সেটা একটা আমার আম গাছের গোড়া থেকেই কিন্তু এই শিউলি গাছটা হয়েছে এবং অসংখ্য ফুল দিচ্ছে। আপনারা দেখুন, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রচুর কুঁড়ি এবং ফুল সমেত একটা ছোট্ট চারা গাছ। অনেক সময় অনেকে বলেন বীজ থেকে চারা গাছ তৈরি করলে সহজে ফুল পায় না, অনেক বন্ধুরাই কমেন্ট করে কিন্তু বলেন, কিন্তু সেটা পুরোপুরি একেবারেই ঠিক নয়। এটা বীজ থেকে চারা আপনা থেকেই হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। দেখুন মালটার কালারটা কত সুন্দর এসেছে, এটা ভিয়েতনামি মালটা, অসম্ভব সুন্দর কিন্তু মালটার যে কালারটা দুর্দান্ত এসেছে। আপনারা অনেকেই যারা রাসায়নিক সার প্রয়োগ করেন, তারা রাসায়নিক সার প্রয়োগ করে প্রচুর বড় সাইজের আপনারা ফল পেতে পারেন এবং তাতে কিন্তু প্রচুর রস হয় এবং সেই রসটা খুব মিষ্টি হয় খেতে। এ ধরনের কিন্তু রাসায়নিক সার আছে এবং অনেক বন্ধুরাই সেগুলো প্রয়োগ করেন। তো আমি আপনাদের সাধারণ দর্শক যারা আপনারা আছেন, আপনাদের বলবো, আপনারা এমনিতেই বাজার চলতি যে সব জিনিসগুলো আমরা সবজি ফল কিনে থাকি অলরেডি রাসায়নিক যুক্ত। তারপর আমরা যদি নিজেরা শখের বশে কিছু সবজি এবং ফল ফলাই, তারপরে সেটা যদি রাসায়নিক সার যুক্ত হয়, আমার মনে হয় এর থেকে খারাপ কিছু হতে পারে না। আপনি একটা বা দুটো ফল পান, সেটা জৈব পদ্ধতিতে তৈরি করুন।